সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জুন মাসের সাম্প্রতিক এমসিকিউ এর গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। দেশ বিদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক তথ্যসমূহ নিয়মিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই আমরা দেখব বাংলাদেশ অংশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নসমূহ। 1 নম্বর প্রশ্ন, 26 মে 2024 পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্যের সংখ্যা কতটি? সঠিক উত্তর হচ্ছে গ 31টি। 2 নম্বর প্রশ্ন, দেশের 31তম জিআই পণ্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘ টাঙ্গাইল শাড়ি। 3 নম্বর প্রশ্ন, জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল এর সভাপতি কে? সঠিক উত্তর গ প্রধানমন্ত্রী। 4 নম্বর প্রশ্ন, বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? সঠিক উত্তর খ 5 জন। 5 নম্বর প্রশ্ন, গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে? সঠিক উত্তর খ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 6 নম্বর প্রশ্ন, 2023 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক যুক্তরাজ্য। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে? সঠিক উত্তর গ টেকনাফ কক্সবাজার। 8 নম্বর প্রশ্ন, দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে? সঠিক উত্তর খ মেরিনা খাতুন। 9 নম্বর প্রশ্ন, 19 মে 2024 কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন? সঠিক উত্তর ঘ বাবর আলী। 10 নম্বর প্রশ্ন, বর্তমানে দেশে নদীবন্দর কতটি? সঠিক উত্তর গ 48টি। 11 নম্বর প্রশ্ন, দেশের 48তম নদীবন্দর কোনটি? সঠিক উত্তর ক রাজশাহী নদীবন্দর। 12 নম্বর প্রশ্ন, দুর্নীতি দমন কমিশন দুদক কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়? সঠিক উত্তর খ 1 মার্চ 2024। 13 নম্বর প্রশ্ন, 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে? সঠিক উত্তর গ ক্রলিং পেগ। 14 নম্বর প্রশ্ন, রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানাস ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে? সঠিক উত্তর ক 8 মে 2024। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত। তিনি 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়া ছিলেন বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা। তিনি আঞ্জুমানে খতিয়ানে ইসলাম বা মুসলিম মহিলা সমিতির প্রতিষ্ঠাতা। নারী জাগরণে তার অবদানের স্বীকৃতিস্বরূপ 9 ডিসেম্বর রোকেয়া দিবস পালন করা হয়। তার রচিত প্রবন্ধ হচ্ছে মতিচুর প্রথম খণ্ড, মতিচুর দ্বিতীয় খণ্ড, অবরোধবাসিনী। তার রচিত উপন্যাস হচ্ছে পত্তরাগ, সুলতানাস ড্রিম। বেগম রোকেয়ার রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ হল মতিচুর এবং শ্রেষ্ঠ রচনা হচ্ছে অবরোধবাসিনী। এবার আমরা দেখব জিডিপির সাময়িক হিসাব 2023-24 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নসমূহ। 15 নম্বর প্রশ্ন, মাথাপিছু জিডিপি কত? সঠিক উত্তর হচ্ছে গ 2675 মার্কিন ডলার। 16 নম্বর প্রশ্ন, মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় হচ্ছে 2784 মার্কিন ডলার। 17 নম্বর প্রশ্ন,
জিডিপির প্রবৃদ্ধির হার কত? এর সঠিক উত্তর হচ্ছে ক 5.82%। 18 নম্বর প্রশ্ন, কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? এর সঠিক উত্তর হচ্ছে খ 3.21%। 19 নম্বর প্রশ্ন, শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? এর সঠিক উত্তর হচ্ছে ক 6.66%। 20 নম্বর প্রশ্ন, সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? এর সঠিক উত্তর হচ্ছে খ 5.8%। 21 নম্বর প্রশ্ন, কৃষি খাতে অবদানের হার কত? এর সঠিক উত্তর হচ্ছে খ 11.02%। 22 নম্বর প্রশ্ন, শিল্প খাতে অবদানের হার কত? এর সঠিক উত্তর হচ্ছে 37.95%। 23 নম্বর প্রশ্ন, সেবা খাতে অবদানের হার কত? এর সঠিক উত্তর হচ্ছে ক 51.04%। এবার আমরা দেখব আন্তর্জাতিক অংশ থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ। 24 নম্বর প্রশ্ন, রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর মিখাইল মিশুস্তিন। 25 নম্বর প্রশ্ন, স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক যুক্তরাষ্ট্র। 26 নম্বর, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন? এর সঠিক উত্তর গ 19 মে 2024। 27 নম্বর প্রশ্ন, তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? সঠিক উত্তর ঘ লাই চিংতে। 28 নম্বর, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হয় কবে? সঠিক উত্তর ক 10 মে 2024। 29 নম্বর, ওআইসির বর্তমান প্রেসিডেন্ট কে? এর সঠিক উত্তর গ এডামা ব্যারো গাম্বিয়া। ওআইসি থেকে প্রতিবারই বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। 1969 সালে মরক্কোর রাজধানী রাবাতে মসজিদ আল আকসাতে ইসরায়েলের অগ্নিসংযোগের প্রেক্ষিতে মুসলিম বিশ্ব ওআইসি গঠন করেন। এটির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 25টি, বর্তমান সদস্য সংখ্যা 57টি। ওআইসির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। অফিসিয়াল ভাষা হচ্ছে 3টি, আরবি, ইংরেজি এবং ফ্রান্স। বাংলাদেশ 1974 সালে ওআইসির সদস্যপদ লাভ করে। ওআইসির মূল সংস্থা হচ্ছে 3টি, ইসলামী সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিল এবং সাধারণ সচিবালয়। 30 নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি? এর সঠিক উত্তর বি আইকিউব কামার। এবার দেখব সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নসমূহ। 31 নম্বর, 50তম জি7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর 13 থেকে 15 জুন 2024। 32 নম্বর, 50তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর আপুলিয়া, ইটালি। জি7 থেকে প্রায় প্রতিবারই বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। জি7 হচ্ছে বিশ্বের শিল্পোন্নত 7টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের একটি অর্থনৈতিক জোট। এটি 15 নভেম্বর 1975 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশ 7টি: জাপান, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি এবং কানাডা। রিপোর্ট ও সমীক্ষা থেকে এমসিকিউ প্রশ্নসমূহ। 33 নম্বর, 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ কোনটি?
এর সঠিক উত্তর হচ্ছে ক নরওয়ে। 34 নম্বর প্রশ্ন, 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? এর সঠিক উত্তর ক ইরিত্রিয়া। 35 নম্বর, 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? এর সঠিক উত্তর ঘ 165তম। 36 নম্বর প্রশ্ন, 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? এর সঠিক উত্তর গ সিঙ্গাপুর। 37 নম্বর প্রশ্ন, 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর খ উত্তর কোরিয়া। 38 নম্বর প্রশ্ন, 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর ক 116তম। এবার দেখব দিবস ও বর্ষ থেকে এমসিকিউ প্রশ্নসমূহ। 39 নম্বর, বিশ্ব ফুটবল দিবস কবে? সঠিক উত্তর খ 25 মে। 40 নম্বর, আন্তর্জাতিক মারখুর দিবস কবে? এর সঠিক উত্তর গ 24 মে। 41 নম্বর, আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল? সঠিক উত্তর খ 2026 সাল। পদক ও পুরস্কার থেকে এমসিকিউ প্রশ্ন। 42 নম্বর, 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তর গ জেনি এরপেনবেক ও মাইকেল হফম্যান। 43 নম্বর, কোন উপন্যাসের জন্য এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তর ঘ কাইরস। বুকার পুরস্কারের পূর্ব নাম ম্যান বুকার প্রাইজ। এটি বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদা সম্পন্ন পুরস্কার হিসেবে পরিচিত। বুকার পুরস্কার প্রদান করা হয় 1969 সাল থেকে। 44 নম্বর প্রশ্ন, 2024 সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? এর সঠিক উত্তর ঘ খ প্লাস গ, অর্থাৎ অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী এবং অধ্যাপক লাইসা আহমদ লিসা। 45 নম্বর, 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তর ক অধ্যাপক রাজিয়া সুলতানা। ক্রীড়াঙ্গন থেকে সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ। 46 নম্বর প্রশ্ন, 48তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ক 20 জুন থেকে 14 জুলাই 2024। 47 নম্বর প্রশ্ন, 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর গ যুক্তরাষ্ট্র। 48 নম্বর, 17তম ইউরো ফুটবল কবে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর 14 জুন থেকে 14 জুলাই 2024। 49 নম্বর প্রশ্ন, 17তম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর খ জার্মানি। শেষ প্রশ্ন, প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট বেজ এর স্বীকৃতি পান কে? সঠিক উত্তর ক মাসফিয়া আফরিন। সবাইকে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন।